বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে রবিবার দুর্গাপুরের বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে কচিকাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল। প্রায় 500 জনের মতো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য দীপঙ্কর লাহা। সকাল থেকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি বিপুল সংখ্যক বাচ্চা খুদেরা এসছে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আজকে এই বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের 12 জানুয়ারি যে স্বামীজির জন্মদিবস প্রত্যেক বছর উদযাপন করা হয় বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে, তার শুভ সূচনা হবে। এবং আগামী 12 তারিখেও আমরা যেটা প্রত্যেক বছর করে থাকি, একটা সুসজ্জিত ট্যাবলোর মাধ্যম দিয়ে প্রভাত ফেরি। তারপরে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ আসবেন এবং সেখানে ষোড়শ প্রচারে পূজা পাঠ যজ্ঞ হবে, রক্তদান শিবির চলবে এবং ঠাকুরের ভোগ বিতরণ হবে। সেখানে প্রায় 2,500-3 হাজার মানুষ ভোগ গ্রহণ করতে আসেন ঠাকুরের। এবং সান্ধ্যকালীন যে আমাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে শ্রীকান্ত আচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনি আসছেন এবং রাত্রিবেলায় দুস্থদের উদ্দেশ্যে যে কম্বল বিতরণ অনুষ্ঠান থাকে তার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে নানান সামাজিক কাজে অংশ নেওয়া হয়। এই বছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।